হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গত কয়েকদিন ধরে আমি আর কোনো কুকিং ভিডিও, কোনো ব্লগ দেইনি, কারণ তোমাদের মতন আমার মনটাও কিন্তু ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে রয়েছে। শনিবার থেকে যখন থেকে আরজি করের নিউজটা শুনেছি, তখন থেকে যেন মন মানসিকতা একেবারে চুরমার হয়ে গেছে। কিন্তু জীবন তো চালাতে হবে। তো যথারীতি গতকাল স্বাধীনতা দিবস ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, আর তারপরে ওরা বাপ বেটা মিলে দুটো ব্যালকানিতে একটু ফ্ল্যাগ লাগাচ্ছিল। ব্রেকফাস্টটা গতকাল বাইরে থেকেই নিয়ে এসেছিলাম, ইচ্ছা করছিল না করতে। আর গতকাল লাঞ্চে বানিয়েছিলাম বিরিয়ানি। তোমরা ভাববে এত বড় বড় কথা বলছি তারপরে আবার বিরিয়ানি বানাচ্ছি। অ্যাকচুয়াল না, আসলে বাচ্চারা তো আর বোঝে না যে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে। তো সোনু মোটামুটি ধরে রাখো 10-15 দিন আগের থেকেই আমাকে বলেছিল, মাম্মি 15th অগাস্টের দিন বিরিয়ানি করো। হ্যাঁ, ও সবসময় এখন এই কদিন ধরে দেখছে, টিভিতে আমরা একই নিউজ দেখছি, ফেসবুক খুললেও একই ঘটনা। জিজ্ঞেস করছে কি হয়েছে। তো আমি যেরকম যথারীতি বলেছি যে একজন ভালো ডক্টরকে কিছু গুন্ডা বদমাইশ লোক তারা বাজেভাবে মার্ডার করেছে। তো ওরা তো আর তারপরে তো আর কিছু ওদের জিজ্ঞেস করার থাকে না যে কেন কি হয়েছে, আর আমাদেরও সেরকমভাবে ডিটেলে বলার কিছু নেই। তারা অত বুঝবেও না যে তার জন্য আমরা কেন খাওয়া দাওয়া করছি না বা আমাদের কেন এরকম মন মানসিকতার অবস্থা। তো যথারীতি তাই বানিয়েছিলাম, আর সাইডে আজকে কিছুই বানাইনি, শুধুই বিরিয়ানি করেছিলাম আর স্যালাড বানিয়েছিলাম। এরপরে কাজ টাজ করে নিলাম, বাইও এসে কাজ টাজ করে দিয়ে গেল। খাওয়া দাওয়া করে নিয়ে ব্যালকনিতে এসেছিলাম, দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে, আর আকাশে না একদম সাদা পেজা তুলোর মতন মেঘ হয়েছে। দেখতেই মনে পড়ে গেল সামনেই তো শরৎকাল আসছে, আমাদের দুর্গাপূজা আসছে। আর দুর্গাপূজা বলতে বলতেই আবার সেই ঘটনাটা যেন মনে পড়ে গেল। আর দেখো প্রকৃতিও কেমন, একেবারে যেন নিমেষের মধ্যে রোদ, আবার নিমেষের মধ্যে ঘন কালো মেঘ হয়ে আসলো, ঘন কালো মেঘ হয়ে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। ঠিক কিন্তু মানুষের মতন, কখনো একরকম তো কখনো হচ্ছে কি আরেক রকম, কখনো এই একরকম কথা বলছে আবার কখনো আরেক রকম কথা বলছে। সত্যি। যাই হোক, এরপরে তো বৃষ্টি টিষ্টি হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা দিব্যেন্দু একটু লিকার চা বানিয়ে নিয়ে আসলো, আদা দিয়ে লেবু দিয়ে। আর এদিকে আরেকজন পাপা ব্যাচ নিয়ে এসেছিল, সেটা একবার খুলছিল একবার লাগাচ্ছিল, এই করছিল। যথারীতি রাতের খাবারও রেডি করলাম, খাবার দাবার খেয়ে আবার কিন্তু চলে আসলাম ব্যালকনিতে। এসে ওই একটাই মাথায় চিন্তা আসছিল, সত্যি সমাজ যেন আর পরিবর্তন হচ্ছেই না। বাচ্চাদের আমরা কি শেখাবো, কিভাবে যে তৈরি করব কিছু জানি না। একটাই কথা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।